কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আরও একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 4 অর্থাৎ ভাষার খেলা, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। উপস্থাপনায় আমি আছি লিখন, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসাবে। সো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আজকের পাঠের শিকনফলগুলো আমরা জেনে নিব। এই পাঠের মূল উদ্দেশ্যটা কি, তোমাদের কিভাবে এই পাঠটা সাহায্য করবে পরীক্ষার জন্য, নিজের বাস্তব জীবনের জন্য। প্রথমত আমরা এই পাঠের শেষে বর্ণ এবং যুক্তবর্ণ স্পষ্ট জ্ঞান পাবো। কোনটা বর্ণ কোনটা যুক্তবর্ণ, এটা কিন্তু পার্থক্য বা রূপটা বুঝতে পারবো, দেখে বুঝতে পারবো কোনটা বর্ণ কোনটা যুক্তবর্ণ। আমাদের ইন্দ্রিয় চেতনা বুঝবো এবং শব্দ সৃষ্টি শিখবো। সো ইন্দ্রিয় চেতনাটা কি, আসলে আমাদের 5টা ইন্দ্রিয় থাকে, যেটা আমরা নাম বলি পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়গুলো কি 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 চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। তাহলে এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবনে কোনো কিছু গন্ধ নেওয়া হোক, কোনো কিছু স্বাদ গ্রহণ হোক, একটা বস্তু ঠান্ডা কি গরম, এই বিষয়গুলো কিন্তু আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারি, চোখের মাধ্যমে আমরা দেখতে পারি। তো এই পঞ্চ ইন্দ্রিয় কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার শিখবো এবং শব্দ সৃষ্টি শিখবো, যে তোমাকে যদি 3-4টা বর্ণ দেওয়া থাকে, বর্ণ দিয়ে আমরা কিভাবে শব্দ তৈরি করতে হয়। সো চলো প্রথমে আমরা বর্ণের দ্বিধাটা দূর করি, যে বর্ণ কোনটা আর হচ্ছে তোমার যুক্ত বর্ণ কোনটা। সো এখানে দেখতে পাচ্ছ বিভ্রান্তিকর বর্ণসমূহ। এ, এটা কিন্তু এটা কিন্তু একটা বর্ণ, এটা কিন্তু যুক্ত বর্ণ না। এটা কিন্তু দেখো এটা হচ্ছে অর্ধমাত্রা এ, আর এটা কি পূর্ণমাত্রা যুক্ত কয়রফলা। এটা কি ও, এটা কিন্তু ত, এটা কিন্তু কয়ত, উক্ত, রক্ত। এটা কিন্তু হয় রুষ্টকার, হয় দন্তান্ন, এটা হয় দীর্ঘকার। পেটকাটা মূর্ধন্য নিয়, কযোগ পেটকাটা মূর্ধন্য কযোগ পেটকাটা মূর্ধন্য ম। সো এটা কিন্তু রূপ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু মাত্রাহীন ও, মাত্রাযুক্ত ত, যুক্তবর্ণ কয়ত। সো আমরা কিন্তু এখানে কিছু শব্দও দিয়ে দিয়েছি, যে এ দিয়ে একটা শব্দ কি হবে, একতারা, শত্রু, ক্রয়, ওজন, তবলা, বক্তা বা রক্ত, হুকুম, চিহ্ন। আমরা কিন্তু সবসময় মনে রাখবা যে এই যে হয় ন, নিচে যদি থাকে সেটা কিন্তু মধ্যাহ্ন হয়, আর যদি সাইডে থাকে তাহলে কি এটা দন্তান্ন হয় ন। হৃৎপিণ্ড, গ্রীষ্ম, রক্ষা, সূক্ষ্ম। আমরা কিন্তু পেটকাটা মূর্ধন্য ক যোগ পেটকাটা মূর্ধন্য যোগ ম, এই যে যুক্তবর্ণ বা এই যে যুক্তবর্ণ দিয়ে একটা বাক্য কি হবে, শব্দ কি হবে, সূক্ষ্ম। এটা কিন্তু মনে রাখবা তোমরা। তো এর পরবর্তীতে আমাদের বর্ণ গ্রুপ, দুইটা বর্ণ গ্রুপে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ। তাহলে কতে আমাদের কি কি আছে, এ দিয়ে আমরা কিছু বাক্য লিখে রেখেছি, যেমন একতারা, একা, এখানে, ঐতিহ্য। এখানে কিন্তু এর উপরে কোনো মাত্রা নাই, দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখো এইখানে মাত্রা, অর্ধমাত্রা যুক্ত এখানে দেখো ছাত্র, ছাত্রর নিচে কিন্তু অর্ধমাত্রা দেওয়া আছে, ছাত্র, মিত্র, ত্রাণ। তাহলে এটা কিন্তু ত যোগ রফলা, তাহলে ছাত্র, কয়র। তারপরে এখানে বিক্রম দেওয়া আছে, চক্র দেওয়া আছে, ক্লান্তি, ওজন, ওজন দিয়ে আমরা কিছু বাক্য দিয়েছি, ওজন, ওড়না। ত দিয়ে তবলা, তরমুজ, বক্তা, কয়তো দিয়ে রক্ত, ভক্ত। আমরা কিন্তু এই যুক্তবর্ণটাকে কয় ত দিয়েও প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এটা হয় রুস্যু, হয় দন্তান্ন, মধ্যাহ্ন অথবা সায়াহ্ন। হৃৎপিণ্ড, আহ্লাদ, সূক্ষ্ম, গ্রীষ্ম দেওয়া আছে, রক্ষা, সূক্ষ্ম, লক্ষ্মী, লক্ষণ। আশা করি তোমরা আমাদের বর্ণের ব্যবহার বুঝতে পেরেছো। এবার আমরা শিখব ইন্দ্রিয়র সাথে সম্পর্ক কোন একটা বস্তুর। এই যে ফুলকে আমরা চোখ দিয়ে দেখতে পারি, কান দিয়ে, নাক দিয়ে আমরা গন্ধ শুকি ফুলের, আর ত্বক দিয়ে অনুভব করি যে আসলে ফুলের পাপড়িগুলা। তাহলে আমাদের কি জিহ্বার কোন কাজ আছে ফুলকে চিনতে? না। আমাদের চোখ,
নাক, ত্বক দিয়ে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারি, যে হাতে ধরলে বুঝতে পারি এটা ফুল। ফল, ফল কিন্তু জিহ্বার কাজ আছে, কারণ আমরা এটা খাই। সো আমাদের স্বাদ গ্রহণ করেও কিন্তু আমরা বলে দিতে পারি এটা কি ফল। তাহলে চোখ দিয়ে দেখে আমরা চিনি, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করে আমরা চিনি, ত্বকে বা হাত ধরেই কিন্তু আমরা বলতে পারি যে এটা ফল, এটা আম না তরমুজ, চোখ যদি বন্ধ থাকে তারপরেও। সো দই আমরা কি কি দিয়ে চিনি? দেখে চিনি, নাক দিয়ে চিনি, জিভ দিয়ে চিনি, ত্বক দিয়ে চিনি। আশা করি তোমরা এই যে একটা বস্তু কোন কোন ইন্দ্রিয় ব্যবহার করে চেনা যায় এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এই যে এখানে ওইটাই দেওয়া আছে যে আমরা দইয়ের চমৎকার স্বাদ রং দেখে চিনি, সাদা রং দেখে চিনি, নাকের সুবাস নেই এবং জিহ্বা টক বা স্বাদ মিষ্টি মিষ্টি হিসেবে বুঝতে পারি যে না এটা দই। এর পরবর্তীতে তালা, তালা কিন্তু আমরা স্পর্শ করে বুঝি ত্বক দিয়ে, কান দিয়ে শুনে বুঝি, যে হয়তো বা শব্দ করলে আমি কান দিয়ে শুনতে পারবো, বুঝতে পারবো, খোলা শব্দ যেটা। চোখ বা দেখে বুঝি, আমরা কিন্তু হচ্ছে তোমার স্বাদ গ্রহণ করি না তালার। তাহলে স্বাদ কিন্তু মানে জিহ্বা কিন্তু কাজে লাগে না তালা চেনার ক্ষেত্রে। শিশির কি? চোখ দিয়ে চিনি, ত্বক দিয়ে আমাদের পায়ে যখন অনুভব করি ওইটা কিন্তু আমরা চিনতে পারি। আবর্জনা, চোখ, নাক। তাহলে আমরা কিন্তু জিহ্বা দিয়ে আবর্জনা চিনি না। আমরা কি আবর্জনা কখনো খাই? কখনো খাই না। তাহলে আমরা চোখ দেখে চিনি অথবা গন্ধ শুনে বুঝতে পারি যে এখানে আবর্জনা রাখা আছে। আশা করি তোমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়র ব্যবহারগুলো আছে বা ইন্দ্রিয় কোথায় গিয়ে আছে সেটা কিন্তু কিভাবে চিনবে এটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে তোমাদের কিছু শব্দ দিয়ে গঠিত বাক্য তৈরি করেছে, দুইটা বাক্য। যে একটা হচ্ছে এমন একটা বাক্য তৈরি করতে হবে যেটা তুমি দেখা যায়, অন্যদিকে ওই একটা বর্ণ দিয়ে এমন একটা তৈরি করতে হবে যে বাক্যটা দেখা যায় না বা আসলে প্রকাশ করা যায় না। সো দেখো, অ দিয়ে আমরা শব্দ বলেছি অজগর, যেটা আমরা দেখতে পাই, কিন্তু অনেক, এটাও তো একটা বাক্য মানে শব্দ, অনেক শব্দটা কিন্তু দেখা যায় না। আবার দেখো দিয়ে আমরা আম, আকাশ, এগুলো কিন্তু দেখা যায়, কিন্তু আমরা যদি বলি আনন্দ বা আশা, এগুলো কিন্তু আমরা বাস্তব জীবনে উপলক্ষ না বা দেখতে পারি না। কাক, এমন ক দিয়ে শব্দ, কাক, কলা, কলম, কষ্ট, করুণা। সো এরকম কিন্তু আমরা আরো কিছু শব্দ দিয়ে দিয়েছি যেটা তোমাদের বইয়ে আছে। তোমার যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেখে নিয়ে একবার পড়লে তোমার জন্য বোঝাটা একটু সুবিধা হবে। সো এর পরবর্তীতে আমাদের শব্দর সৃষ্টি বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ কিভাবে বানানো যায় এটা দিয়ে দিয়েছে এখানে। সো ক, ল, ম এখানে ব্যবহার করে আমাদের শব্দ বানাতে হবে। সো প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি কলম, কলম হয়, তারপরে কি কাক হয়, তারপরে মামা হয়, তারপরে অনেক কলা দেখতে পাচ্ছি, কলা হয়, কল হয়, লোম হয়। তোমরা কিন্তু আকার রস্যিকার যোগ করতে পারবে। আবার দেখো এখানে ল, ত, ব ব্যবহার করে আমাদের শব্দ বানাতে হবে। তাহলে এখানে কি লাল হইতে পারে, তবলা হতে পারে, তাল হতে পারে, বল হতে পারে। সেরকম অনেক শব্দ তোমরা কিন্তু নিজেই বানাতে পারবে। তারপরে প, ক, ত, পাকা হতে পারে, পাখি হতে পারে, তাল হতে পারে, পোকা হতে পারে, কত হতে পারে। সো এরকম অনেক শব্দ আমরা কিন্তু বের করতে পারবো। এর পরবর্তীতে আরো কিছু শব্দ অর্থ দেওয়া আছে, যেটা তোমার বাসায় প্র্যাকটিস করবে। যদি আটকে যাও তাহলে আমাদের স্লাইড থেকে দেখে নিতে পারবে। এর পরবর্তী চলো আমরা কিছু শব্দে যুক্তবর্ণ জেনে নিই এবং যুক্তবর্ণগুলো ভেঙে কিছু অর্থ তৈরি করি। সো এখানে দেখতে পাচ্ছি প্রথম যুক্তবর্ণ দন্তান্বয় দ। দন্তান্বয় দকে আমরা কি ভাঙতে পারি? দন্তান্ন যোগ দ, সুন্দর। গন্ধ, এখানে যেমন দেখা যাচ্ছে যে দন্তান্ন যোগ দ, এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে গ যোগ ধ হবে, বাট এটা দেখে বুঝতে হবে তোমাকে গ যোগ ধ। সো গ যোগ ধ ব্যবহৃত শব্দ কেমন হতে পারে? দুগ্ধ, দগ্ধ, স্নিগ্ধ। বর্গীর জয় রফলা, এখানে দেখো ছাত্র দেওয়া আছে, তয় রফলা, জফলা ব্যবহার করে এখানে কিন্তু দেওয়া আছে। সো বর্গীর জয় রফলা, বজ্র। বয় রফলা কি? পূর্ব, সূর্য, রেফ, রযোগ রয় রেফ যোগ ব। এটা কিন্তু উময় গ, এটা হয়তো দেখে চেনা যাচ্ছে না, উময় গ হবে, এটা কিন্তু উময় গ। অঙ্গ, বঙ্গ, সঙ্গী, স্পষ্ট, পেট কাটা মূর্ধন্যযোগ ট, এটা বোঝা যাচ্ছে, কষ্ট, সৃষ্টি। তো এর পরবর্তীতে আমরা কিন্তু নাম এবং কাজের সাথে
নাম শব্দের সাথে কাজ শব্দ মেলাবো। দেখো, জামা, জামা শব্দের সাথে কোন ক্রিয়া বা কাজটা যায়? পরা। নতুন জামা কাপড় আমরা পরি, সো পরা যায়। ছবি শব্দের সাথে কোনটা যায়? ছবি দেখা অথবা আঁকা। ক্রিয়া মানে কাজটা কি আমরা ছবির সাথে? ঘড়ি, ঘড়ি আমরা কি করি? ওড়াই, ঘড়ি ওড়ানো। বই পড়া। ঘর বানানো অথবা ঘর সাজানো, এরকম অনেক কিছুই হতে পারে। আশা করি তোমরা নাম শব্দ এবং সাথে কাজের শব্দটা মিলাতে পারবে এবং বুঝতে পারবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকের এই চমৎকার মূল্যায়ন এবং পাঠের শেষে আমরা কিন্তু অনেক যুক্তবর্ণ শিখলাম। যুক্তবর্ণ থেকে বাক্য বানাতে হয়, এরকম কিন্তু জ্ঞানটা অর্জন করলাম। সো আজকের পাঠের শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। পেট কাটা মুদ্রণসূচক খ যুক্ত রূপগুলা কি কি, বর্ণটি ব্যবহার করে আমাদের কিছু বাক্য শব্দ বানানোর চেষ্টা করবে এবং এই যে আহ্লাদ শব্দের যুক্ত বর্ণগুলা ভেঙে দেখাতে হবে। সো বাসায় হোমওয়ার্ক করবে, আর যদি কোনো প্রবলেম ফেস করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।